हे गाइस वेलकम बैक टू आवर न्यू भिडियो। तो आज के আমরা যাচ্ছি হচ্ছে আদ্রা সাহেব বাঁধে। তো এখানে এর আগে তোমরা অলরেডি আদ্রার একটা ভিডিও দেখতে পাবে আশা করি। তো যাই হোক আজকে যাচ্ছি হচ্ছে সাহেব বাঁধ। আমরা জলদি স্টেশন চলে এসেছি, মানে স্টেশন আসার আগে ব্লগটা শুরু করার মতন টাইম ছিল না, প্রচণ্ড জোর মানে টোটো ধরে দৌড়েছি। তো স্নিগ্ধা এসেছে কিনা জানি না। তো এসে দেখলাম ট্রেনের টাইমটা একটু দেরি আছে, তার জন্য স্টেশনের এই দামোদর স্টেশনের বাইরে থেকেই ব্লগটা শুরু করছি। তো আদ্রা সাহেব বাঁধের কোনো ব্লগ ইউটিউবে নেই আশা করি, কারণ আমি চেক করে দেখেছি সেরকমভাবে সাহেব বাঁধ জায়গাটাকে দেখানো হয়নি। আর সাহেব বাঁধ জায়গাটা শুনেছি সুদীপ্ত ওদের মুখে যে খুবই ফেমাস আদ্রার একটা জায়গা। আর গরমকালে যাচ্ছি, তো মানে একটা অন্য কাজেই যাচ্ছি, তো সেই সূত্রেই ওখানে ঘোরা হবে সুদীপ্তর বাড়ি আর সাহেব বাঁধ দুটোই। তো মানে সুদীপ্তর মুখে যেটা শুনলাম যে খুবই সুন্দর জায়গা আর গরমকালে ঘোরার জন্য পারফেক্ট। তার জন্য বললাম চল, যখন আমরা যাচ্ছি একটা অন্য কাজে যাচ্ছি, মানে কলেজের কিছু কাজে, তো ওই কাজটা করার পর ওর বাড়ি যাবো, তো তারপর আমরা সাহেব বাঁধ যাবো ঘুরতে। চলো তোমরা তাহলে দেখে নাও, কারণ সাহেব বাঁধের ভিডিও এর আগে নেই। তো তোমরা পুরুলিয়া ঘোরার সময়, মানে যারা যারা পুরুলিয়া ঘুরবে তারা সবাই সাহেব বাঁধ জায়গাটাকেও মানে তোমাদের লিস্টের মধ্যে রাখতে পারো। আদ্রা থেকে সামনেই, মানে আদ্রা থেকে টোটো করে যেতে হয়। তো যেহেতু নেই কোনো ভিডিও এটা, তাই আমি বললাম একটা তোমাদেরকে করে দেখাই, কারণ এত সুন্দর একটা জায়গা ওদের মুখে শুনলাম, এবার নিজে গিয়ে দেখবো কেমন। তো এই সুন্দর জায়গাটা তোমাদের মিস হয়ে যেত, তো তার জন্য একটু দেখাই ভাবলাম। চলো তাহলে দেরি না করে দেখতে থাকো পুরো সাহেব বাঁধকে। আর সুদীপ্তর বাড়ি গিয়ে যদি ব্লগ করা পসিবল হয়তো করবো, নাহলে তোমরা ডিরেক্ট সাহেব বাঁধে দেখা হবে। আর ট্রেনে তো পসিবলই নয়, লোকাল ট্রেন ভিড়। তো ফার্স্টে এখান থেকে টিকিট কেটে নেবো, তারপরে যাত্রা শুরু করব। আজকে আসার ওইটাই মেন উদ্দেশ্য ছিল, যেহেতু অন্য সময় আমরা কলেজে মান্থলি করে থাকে, আজকে তো মান্থলি নেই, বেশি দূর যাবো আদ্রা, তাই জন্য আমি ভাবলাম একটু জলদি আসতে হবে টিকিটটা কাটার জন্য। আমরা আছি হচ্ছে আদ্রা স্টেশনে, জয়চন্ডী। তো জয়চন্ডী তো মুখ এখনো সুদীপ্তর আমাদেরকে নিতে আসেনি। এখন আমরা এসে হচ্ছে সুদীপ্তর বাড়িতে, এরপর যাবো এখান থেকে সাহেব বাঁধ। তো যে পড়ার রুমটা সেটা তোমাদেরকে দেখাচ্ছি। সুদীপ্তর ঘর। হ্যালো গাইস, চাই পিলো। ওর রুমটাকে দেখে মনে হচ্ছে যে পুরো ইয়ে কি বলে ফুল লাইব্রেরি। এক ঋতুপর্ণার ঘরে ঘুরে এসেছিলাম। এটা আমার গিফটেড ক্লাস 4 কম্পিউটারে ফার্স্ট। আর এখানে আমার ছবি গিফটেড মিডিয়ামের কাছ থেকে পাওয়া। এটা আমার ক্লাস 4। এটা আমি জুতা আবিষ্কার নাটকটাতে রাজা হয়েছি, রবীন্দ্রনাথ ঠাকুরের জুতা আবিষ্কার, আমি রাজা হয়েছি। এটা তো দিদি। হ্যাঁ, এটা আমার ফাইলে বসো, আমি তো প্যান্ট পারলে করব না। জয়চন্ডী যখন এসে তখনই তোমার শুনে আমরা চলে এসেছি সাহেব বাঁধ। বিশাল পুকুর, এটা দেখ, দিঘিটা দিঘি হবে না? এটা দিঘি। দিঘি মানে কি বলতো? দিঘি মানে ছোট, তো নদী, নদীটা বাট কিছু একটা আছে। এখানে টিকিট হচ্ছে মাত্র 10 টাকা। ওইখানটা দেখতে হেভি লাগছে, হেভি হেভি হেভি। কোন দিকে নিয়ে চলে এলো?
ওই দিক থেকে আরে ছেড়ে দে ছেড়ে দে তুমি তাহলে আরো ইন্ট্রো করবে মন্দিরের জন্য তো আলাদা ভিডিও বানাবে হ্যাঁ আর একটু ইন্ট্রো করবে ভাবছি এখন করবো না কি হবে এটা কত দাম আছে 10 টাকা করে কতটা আছে ভাবতে পারি সব রাজি হয়ে গেল তো আসা তো বাড়ি তো তোমাদের এই সাহেব বাঁধ আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল তোমাদের সাহেব বাঁধ আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল কি ভাষা এখন ওরা কেউ আসছেই না আর আমরা একটু গাছের তলাতে দাঁড়িয়ে আছি আমি স্নিগ্ধা দেবযানী খুবই সুন্দর জায়গাটা কিন্তু গরমকালের জন্য মানে আসতে পারো গাছে ছায়া আছে বেশ ভালো গরমকালে লয় বাবা গরমকালে লয় গরম তো লাগবেই গাছ যতই আছে বাপরে বাপরে প্রচন্ড গরম আর শীতকালে জলের ধারে বসে থেকে বেশ খুব ভালো এই যে জায়গাটাতে হ্যাঁ বোটিং করতে তারপরে টয় ট্রেন আর তাছাড়া হচ্ছে এই জায়গাটাতে বেশ দুদিকে জল আর মাঝখানে একটা জায়গা আছে বসার তো বেশ শীতকালে বা গরমকালে বিকেলে বেশ ভালো জিনিস কাপাল এলে তো আরো ভালো তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে কমন বাই ইট ইজ